আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। গতকালকে ভিডিওতে আমরা HTML এর প্রধান যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো শিখেছি, যেমন ডক টাইপ, HTML, হেড, টাইটেল, এগুলো। তো আজকের ভিডিওতে আমরা তিনটা জিনিস নিয়ে শিখব: হেডিং, প্যারাগ্রাফ, লাইন ব্রেক। ঠিক আছে, আজকে আমরা তিনটে জিনিস নিয়ে শিখবো: হেডিং, প্যারাগ্রাফ আর লাইন ব্রেক। ওয়েবসাইটের কোনো লেখা আলাদা করে বড় করে দেখতে চাইলে আমরা অবশ্যই হেডিং যে ট্যাগটা রয়েছে সেটা ব্যবহার করব, অর্থাৎ আমরা S1 ট্যাগ ব্যবহার করব। দেখে শুধু S1 যে শুধু হেডিং ট্যাগ এটা কিন্তু নয়, হেডিং ট্যাগ রয়েছে মোট 6টা, বড় থেকে শুরু করে একদম ছোট ট্যাগ পর্যন্ত। আমরা খবরের কাগজে যদি তাকাই তাহলে দেখব সেখানে বড় করে একটা হেডিং দেওয়া থাকে, এবং তারপরও কিছু কিছু জায়গায় দেখব ভিতরে জায়গায় ছোট ছোট করে হেডিং থাকে। ঠিক সেই রকম আমাদের হেডিং রয়েছে মোট 6টা, যেরকম আমি এখানে লিখতেছি। হেডিং হচ্ছে S1, ঠিক আছে। এই যে আমরা হেডিং ট্যাগ 6টা, আমি কিন্তু 6টা এখানে লিখেছি। S1 বড়, তারপরটা একটু ছোট 2, তারপর 3 একটু তার থেকে ছোট, তারপর আচ্ছা আমরা লাইভ সার্ভারে একটু দেখে আসি যে গো লাইভ সার্ভার। ঠিক আছে, এই যে এটা কিন্তু আমাদের S1 ট্যাগ সবচাইতে বড়। দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং। এই করতে করতে দেখো একদম কিন্তু ছোট হয়ে গেছে। এটা মূলত আমাদের হেডিং ইউজ করতে হবে, যেগুলো হেডিং জায়গা তাতে মেইন পয়েন্টের একটা আর কি হেডলাইন থাকবে, সেখানে এগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা তো অবশ্যই হেডিং শিখে গেছি, তাই না? এখানে S1 মানে সবচাইতে বড় শিরোনাম হলো S1 এবং সবথেকে ছোট হলো S6। আচ্ছা, এরপরে আমাদের যদি প্যারাগ্রাফ লেখার প্রয়োজন পড়ে, ধরো যে আমরা এখানে প্যারাগ্রাফ লিখবো, তাই না? আচ্ছা, প্যারাগ্রাফের জন্য আমাদের কি দেব? প্যারাগ্রাফের যেই কোডটা রয়েছে সেটা হলো যে পি ট্যাগ, পি। ওকে, এই যে পি ট্যাগ হয়ে গেল। পি ট্যাগের মধ্যে কিছু লিখতে পারি, লরেম। ওকে, এন্টার। এই যে আমরা কিন্তু পি ট্যাগের মধ্যে লিখে নিছি। আচ্ছা, আমরা যে এখন দেখে আসি লাইভ সার্ভার। ওকে, এই যে এটা আমরা আর কি প্যারাগ্রাফ আকারে লিখছি। আপনি আরও বেশি করে লিখতে পারেন, আমি একটু ছোট করি বোঝানোর জন্য। ওকে, এই যে এখানে দেখেন এটা S1 ট্যাগ, এটা দিস ইজ হেডিং S2, S3, S4, S5, S6, এই 6টা হেডিং, এবং নিচে এখানে আমি যেটা লিখেছি এটা প্যারাগ্রাফ। এটা আপনার আরও বিশাল হতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, তারপরে যেরকম ওকে, আমি এখানটা একটু কপি করে নিই। ঠিক আছে, আর আমি যেই ওয়ার্ডগুলো লিখছি এগুলোর কিন্তু মানে নেই। কন্ট্রোল এস। ওকে, আমি এখানে এখন খেয়াল করেন, আমি এখানে যে ইয়াগুলো লিখছি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের কিন্তু কোনো মানে নেই, শুধু একের পর একের পর একের পর হয়ে গেছে, তাই না?
আর এখানে কিন্তু লাইন ব্রেক নেই। অ্যান্ড সামথিং আমরা হচ্ছে যে এক লাইনে লিখবো, এখানে কিছু ফাঁকা দিব, এখানে লাইন ব্রেক দিব, এখানে লাইন ব্রেক দিয়ে একটু ফাঁকা রাখবো। এটা কীভাবে করবো বুঝতে পারছেন আমার কথা? ধরেন যে এটি আছে, এখানে আমি একটা লাইন ব্রেক দিচ্ছি, এটা কীভাবে দেবো? এই যে আমি লাইন ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করতে হবে। যেমন হচ্ছে আমি এখানে একটা ট্যাগ দিচ্ছি বিআর, প্রথমে লিখি তাই না? এই যে এখান থেকে একটুকু আমি কেটে নিই, নেওয়ার পর কন্ট্রোল এক্স হচ্ছে বিআর। ওকে, দেখছো আমার কিন্তু এখানে কেটে গেছে। তারপরে আমি আরো দেখাই, এখানে একটা লাইন ব্রেক দিই ইটস। ওকে, এখানে একটা দিই বি আর সেভ করলে কি দেখো দেন এখানে একটা লাইন ব্রেক। আমি এরকম করে দিতেই থাকি। যদি এই যে এখানে একটা লাইন ব্রেক দিই, ওকে সেভ। এই দেন এখানে একটা লাইন ব্রেক আছে, এটা বড় করি তাই না? খেয়াল করেন আমরা কিন্তু 3টা লাইন ব্রেক দিছি, এর আগে ছিল পুরোপুরি। তারপর আমি এখানে একটা লাইন ব্রেক দিলাম, এটা একটা বিআর ট্যাগ ইউজ করলাম, এটা একটা বিআর ট্যাগ ইউজ করলাম। বুঝা গেল? বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেকের কাজ করে। এখন আমরা কিছু উদাহরণ দিই। ওকে, কিছু উদাহরণ লিখি। ধরো তুমি গ্রামের এক মেলায় ঘুরতে গেছো, মেলার নামটা বড় করে লেখা আছে কি, এটা ধরেন যে মেলা, ঠিক আছে? এখানে ঘুরতে এসে এখানে মেলার নাম বড় করে লেখা আছে, এই যে S1 ট্যাগ হবে, এটা সব চাইতে বড়, এটা হবে S1 ট্যাগ। মেলার ভিতরে ছোট ছোট দোকান রয়েছে, বুঝা গেছে? সেই দোকানগুলোর নাম যদি আমি দিই তখন দেখা যাচ্ছে যে S2 অথবা S3 এগুলো দেবো, মানে বড় নামের থেকে একটু ছোট নাম। তারপর প্রতিটি দোকানের গল্প রয়েছে এবং সেটি আলাদা আলাদা। এই গল্পগুলো আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য আমাকে হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, মানে ওখানে লাইন ব্রেক দিতে হবে বিআর ট্যাগ। বুঝা গেছে? যেরকম এখানে আমি এখান থেকে শেষ করে দিয়ে নিচের দাঁত আবার শুরু করতেছি এরকম। আর তাছাড়া একদম পুরোপুরি ইয়ে থাকবে। এই হচ্ছে বিআর ট্যাগ লিখতে হবে। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হেডিং, ঠিক আছে? আজকে আমরা শিখলাম হেডিং, প্যারাগ্রাফ অ্যান্ড লাইন ব্রেক। হেডিংয়ে পি লেস দেন, পি ট্যাগ গ্রেটার দেন, ব্যাস। তার ভিতরে যা কিছু লিখবেন সব কিছু প্যারাগ্রাফের মতন হবে। আর যদি মাঝে মাঝে আপনি লাইন ব্রেক করে লিখতে চান তাহলে কি লিখতে হবে? যেরকম কবিতা হয় ঠিক সেরকম, কবিতা যেরকম অল্প একটু লেখে তারপর আবার নিচে লিখতে হয়, এরকম করে বিআর ট্যাগ দিতে হবে। তবে কবিতার লেখার আরেকটি ট্যাগ রয়েছে, সেটা আমি আমার অন্য সময় দেখাবো। তো প্যারাগ্রাফ আর বিআর ট্যাগ বুঝলেন তো? আশা করি তোমরা হেডিং, প্যারাগ্রাফ আর লাইন ব্রেক সম্পর্কে ভালোভাবে বুঝেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।